নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার। স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন শিকদারের ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকালে কালিয়া উপজেলায় জামাত ইসলামীর উদ্যোগে এই বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলটির নেতৃত্ব দেন জামাত ইসলামের নড়াইল ১ আসনের মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার। মিছিলটিতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচারের পক্ষে মাঠে নেমেছি। সম্মানিত উপস্থিতি, আমরা মূল্যবান বক্তব্য শুনলাম। আমরা সেখানে স্পষ্ট প্রমাণ করেছি যে আমাদের অবশ্যই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমরা কোনো বিলাসিতা সেখানে করি নাই। কাজেই আমরা মনে করি আগামী দিন এই দেশ পরিচালনা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাছে একমাত্র নিরাপদ একটি বাংলাদেশ আমরা মনে করি। প্রিয় ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা স্বাধীনতার এই ৫৪ বছর পেরিয়ে গেছে, আমরা যা দেখলাম রাজনীতির নামে হানাহানি, খোলাখুলি, এই যে রাজনীতি দীর্ঘদিন যারা কালিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র জনতা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন অবসান্ত। দাঁড়িপাল্লার মার্কা আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকলকে ধন্যবাদ। অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন ও বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও গণতন্ত্র রক্ষায় জামাত ইসলামী ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে। গণমিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নওগাঁতে জেলার সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফুল শিকদার ভাইয়ের কাছ থেকে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কালিয়াবাসী আপনারা যারা আসছেন, আপনাদের বলতে চাই, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের থেকে আমরা যে দলীয় ঐক্যজোট হয়েছি, এই দলের জয় জয়তা জনগণের মধ্যে ইনসাফ কায়েমের ম্যান্ডেট সৃষ্টি হয়েছে। তখন বাংলাদেশে প্রায় ২০-২২ বছর পরে একজন নেতা এসে বলেন, আই হ্যাভ এ প্ল্যান। এই আমরা নবীজির আদর্শে দেশ চালাবো বলছে না কথাটা, অথচ এই দলের মহাসচিব বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী। বলছে কি বলছে না? এই কয়েকদিন আগে ওই দলেরই